রাজাকারের বাচ্চা, এটা প্রকাণ্ড গালি, যত্রতত্র দেবেন না। তারা যা করেছে তা ঠিকঠাক করেছে, যা করছে তা ঠিকঠাক হচ্ছে। সাংবাদিকতা কোনো চাকরি না, শিক্ষকতা কোনো চাকরি না, দায়িত্ব ইনভলভ আছে এখানে। এই দুইটা অর্গান একটা রাষ্ট্রের যখন নষ্ট হয়ে যায়, সেই রাষ্ট্র ভালো থাকতে পারে না। তার উদাহরণ আজকের বাংলাদেশ। রাষ্ট্রে যে আস্থা কূপে পরিণত করেছে, এই যে যত আবর্জনা, এই আবর্জনা পরিষ্কার করতে নেমেছে এই আমাদের শিক্ষার্থীরা। তাদের প্রতি আমার লাল সালাম, এবং তাদের প্রতি আমি বলতে চাই, তারা যা করেছে তা ঠিকঠাক করেছে, যা করছে তা ঠিকঠাক হচ্ছে। এই যে ডিবি অফিসে এই যে বাচ্চাগুলোকে আটকে রেখেছে, তাদের দিয়ে বয়ান দেওয়াচ্ছে, কই আজকে সকাল পর্যন্ত তো তাদের ছেড়ে দিল না। তাদের বাবা মায়েরা তো এখনো ওই অফিসের সামনে দাঁড়িয়ে আছে, তাদের কাছে তো তাদের বাচ্চাদেরকে দেওয়া হলো না। কেন দেওয়া হলো না? তারা যা চেয়েছে তা তো তারা দিয়েছে। তারা যা চাচ্ছে, রাষ্ট্র যা চাচ্ছে যে হ্যাঁ সে বলবে যে আমরা মানে আমাদের আন্দোলন থেকে সরে গেলাম, সেই বয়ান তো তারা দিয়েছে। এখন তারা কোথায়? তাদেরকে কি ছেড়ে দেওয়া হয়েছে? আমরা কি জানতে পেরেছি তাদের ছেড়ে দেওয়া হয়েছে, নাকি তাদেরকে আরো আরো বেশি? এবং একটি বাচ্চাকেও আমরা দাঁড়িয়ে কথা বলতে দেখিনি। তার মানে কি ওরা দাঁড়ানোর শক্তিও হারিয়ে ফেলেছে? এমন ভাবে কি এখানে জিজ্ঞাসাবাদ করা হয়েছে? তাহলে এই যে মানে একটা আইনি ব্যবস্থার মধ্যে একটি রাষ্ট্রে একটা মানুষকে জোর করে তুলে নিয়ে যাবে একটি সংস্থা, এটা কোন দেশে আছি? আমি হয়তো এখান থেকে বের হয়ে বাসা পর্যন্ত যেতে পারবো না, তখন হয়তো আমাকেও তুলে ফেলবে, হয়তো বা কেউ জানতেই পারবে না। দেশের হয়ে আপনারা বলবেন যে যারা শুধুমাত্র আমার বাবা মুক্তিযোদ্ধা ছিলেন তাই আমার অধিকার প্রাপ্য অনেক কিছু সেখানে পূর্ণ সহমত। কিন্তু এর পরবর্তী কাল থেকে আজ পর্যন্ত যে সমস্ত মানুষ দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে নিজের স্বার্থ বলিদান দিয়ে দেশের জন্য কাজ করে যাচ্ছে, সৎ পথে উপার্জন করছে, টেবিলের তল থেকে 10 লাখ 5 লাখ টাকার কোটি টাকা তো বাদই দিলাম না, সেই সমস্ত লোক সম্বরণ করছেন, তাদের মুক্তিযোদ্ধার চেতনা কি কিছু অংশে কম? সেই প্রতিবাদ করলে আপনি আমাদেরকে বলবেন রাজাকার। রাজাকারের বাচ্চা, এটা প্রকাণ্ড গালি, যত্রতত্র দেবেন না। আমার ছাত্র ছাত্রীদের গায়ে গুলি কেন? আমি এখানে কেন দাঁড়িয়েছি, কেন আজকে কথা বলছি? কারণ আমি মানুষ, আমি শিক্ষিত একজন মানুষ, আপাদমস্তক ভাবে যাকে শিক্ষা বলেন। সেখানে আমি জানি মুক্তিযোদ্ধার চেতনা যদি কিছু আমার ভেতরে বিদ্যমান থাকে, আমি জানি অন্যায়ের প্রতিবাদ করতে হবে। বিচার চাই না বলেছেন, আমিও একমত। কার কাছে বিচার চাবো, কোথায় বিচার চাবো? আমরা ঘৃণা জানাই মেয়ে ছাত্র ছাত্রীদের উপর যে লাঞ্ছনা হয়েছে, তার বিচার বিধাতা করবেন, তার বিচারের জন্য আমরা নেমেছি। আপনারা আমাদের মুখ বন্ধ করতে পারবেন না। মুক্তিযুদ্ধের চেতনা থেকে জানি আমরা জন্মেছি একবার, মরবো একবার। ভয় দেখাবেন না। ছাত্র ছাত্রীদের উপর জুলুম বন্ধ না করলে পরিণতি ইতিহাস বলে দেয় কারোর জন্য ভালো হয় না। সাংবাদিকতা কোনো চাকরি না, শিক্ষকতা কোনো চাকরি না, দায়িত্ব ইনভলভ আছে এখানে। এই দুইটা অর্গান একটা রাষ্ট্রের যখন নষ্ট হয়ে যায়, সেই রাষ্ট্র ভালো থাকতে পারে না। তার উদাহরণ আজকের বাংলাদেশ। আমাদের সংবাদের জন্য আজকে গার্ডিয়ান পত্রিকা পড়তে হয়, সংবাদের জন্য আমাদের বিদেশি পত্রিকা বিদেশি টেলিভিশন দেখতে হয়। আপনাদের লজ্জা হয় না? পুত্র সম হওয়া দরকার নাই, ছাত্র হইলেই এনাফ। এটাও একটা সম্পর্ক, এটাকে আলাদা লেভেল দিতে হয় না। আমার ছাত্রদেরকে যখন ধরে নিয়ে যায়, আমার ছাত্র যখন নিপীড়িত হয়, তখন আমার দায়িত্ব, আমি আর শান্তিতে থাকতে পারি না।